আজকে যাচ্ছি বিরাটি গৌরীপুরে মায়ের পুজো দিতে। ওখানে যে কালীবাড়ি আছে সেই গৌরীপুর কালীবাড়িতে পুজো দিতে যাচ্ছি। বছর ৬ আগে আমি আসামে ভারতনাট্যমের ওয়ার্কশপ করতে যাচ্ছিলাম, কিন্তু আমার মা ভীষণ অসুস্থ থাকায়, মা হসপিটালাইজড ছিল, ভীষণ অসুস্থ থাকায় যাওয়ার একদমই ইচ্ছা হচ্ছিল না, মনে একটা ভীষণ চিন্তা ছিল কি হয়। তো যেতে যেতে রাস্তায় গৌরীপুরে কালীবাড়ির সামনে দিয়ে যখন আমি ক্রস করি, মায়ের কাছে প্রাণ ভরে আমার মিনতি জানাই, মা আমার মাকে সুস্থ করে তুমি বাড়ি পাঠাও, তাহলে আমি মাকে নিয়ে তোমার কাছে যাব পুজো দিতে। মা কিন্তু ভালো হয়ে ওঠে, মায়ের আশীর্বাদে আমার মা সুস্থ হয়ে যায়। অনেক বছর হয়ে গেছে মায়ের এই মানতটা দেওয়া হয় না, তাই আজকে চলে গেছিলাম সকলে মিলে মায়ের কাছে পুজো দিতে। মাকে নিয়ে গেলাম যশোর রোডে গৌরীপুরে বিরাটির গেটের আগে কিন্তু এই কালী মন্দিরটি অবস্থিত। মোটামুটি সবাই জানে এই এলাকায় যারা যারা থাকে। মন্দিরে খুব ভালোভাবে মায়ের পুজো হয়, মন্দির ভীষণ জাগ্রত। আমরা সময় মতন পৌঁছে গেছিলাম, গিয়ে অঞ্জলি দিলাম। সকালবেলা থেকে উপোস করেছিলাম অঞ্জলি দেব বলে। আমরা খুব ভালো সময় পৌঁছে গেছি। আমরা গিয়েই দেখি অঞ্জলি শুরু হবে, তখন আমরা পৌঁছেছি। তো গিয়ে আমরা অঞ্জলি দিলাম, আর অঞ্জলি দিতে পেরে আমাদের ভীষণ ভালো লাগলো। আজকে সকালবেলা থেকে উপোস করে রয়েছি আমরা পুজো দেব বলে, মায়ের কাছে অঞ্জলি দেব বলে। যখন অঞ্জলি দেওয়া সম্পন্ন হলো, সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর মায়ের কাছে আসলে তো বাবার পুজো করতেই হয়, আর আমাদের মায়ের মন্দিরের পাশেই বাবার মন্দির। তো বাবার মন্দিরে আসলাম, বাবার মন্দিরে পুজো সেরে মায়ের এখানে আমি একটু ধূপ দিয়ে মাকে একটু আরতি করে গেলাম। তারপরে ধূপ মোম যথাস্থানে আমি নিবেদন করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা দেখে জানিও। বাই বাই।